কাছে বলি মহারানী কই কই কাল অযোধ্যায় রাম রাজা হবে আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি জানি। আরে মন্থরা এ তো আমরা সকলে জানি, এ তো আমরা সমস্ত অযোধ্যাবাসী জানি কাল সুপ্রভাত অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। এত যে আনন্দের সংবাদ তুই নিয়ে এসেছিস আমার কাছে। ওরে মন্থরা উনি আমার দাসী এই খুশির সংবাদ আনার জন্য এই দেখো তোমার জন্য কি সুন্দর আমি পুরস্কার গেঁথে রেখেছি। এই পুরস্কার আজ আমি তোমায় পুরস্কারে পুরস্কৃত করলাম। ভগবান হে হরি মহারানীর বিচার করো। বলে মহারানী কই কই রাম রাজা হবে তাতে তোমার এত আনন্দ কিসে? নারী মন্থরা না তুইও কথা আমায় বলিস না। রাম যে হলো আমাদের জ্যেষ্ঠ পুত্র, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই। হে ভগবান হে হরি হে বাবা তারা ঠাকুর এই মহারানীর বিচার করি। বলি মহারানী কই কই তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরত হবে রামের দাস আর তুমি হবে কৌশল্যার দাসী। তাই যে তোমার মরণ অনেক ভালো রানী, তুমি মরে যাও, তুমি মরে যাও। না রে মন্থরা না তুই ও কথা আমায় বলিস না। রাম যে আমায় সর্বক্ষণে মা মা বলে ডাকে আর রাম হলো আমাদের জ্যেষ্ঠ পুত্র, তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে মন্থরা। রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই। হে ভগবান হে হরি আজ আমি মহারানী কই কইর ভিতরে কি করে মুখ্যমন্ত্রী বুদ্ধিটা ঢুকাই। বলি মহারানী কই কই এদিকে শোনো এদিকে শোনো এদিকে শোনো। বলি রাম রাজা হলে তোমার ছেলে ভরত হবে রামের দাস আর তুমি হবে কৌশল্যার দাসী। বুঝতে পারলে? আর তুমি যদি আমার কথাই চলো রানী, তুমি ভেবে দেখো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরতের বংশে কেউ কোনোদিন অযোধ্যা রাজা হতে পারবে না। আর তুমি যদি আমার কথাই চলো রানী, আমি তোমার ছেলে ভরতকে এই অযোধ্যা রাজা বানিয়ে দেব। কেমন করে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা? উনি মন খারাপ, উনি আমার দাসী। তুই আজ আমায় খুলে বল না কি করলে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা? এই একটা বছর পাইছি, এই বছরে কুমন্ত্রী বুদ্ধিটা আমি দিয়ে ঢুকা। বলি মহারানী কই কই এইদিকে শোনো এইদিকে শোনো। বলি তুমি আমার কথাই চলো রানী, আমি তোমার ছেলে ভরতকে এই অযোধ্যা নগরের রাজা বানিয়ে দেব। তোমার মনে পড়েছে পূর্বের কথা? পূর্বে দেবতা দানবের যুদ্ধে যখন মহারাজ দশরথ ক্ষত বিক্ষত অবস্থায় এসেছিল তোমার কাছে, তখন তুমি মহারাজকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলে। তখন খুশি হয়ে মহারাজ তোমায় দুটি বর দিতে চেয়েছিল। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর কেড়ে নাও রানী। আজ তুমি মহারাজের কাছে সেই দুটি বর কেড়ে নাও। এরে মন্থরা আমার মনে পড়েছে সেই পূর্বের কথা, কিন্তু রে মন্থরা আজ আমি মহারাজের কাছে কি বর চাইবো? কি বর চাইলে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা? ওরে মহারানী কই কই আজ তুমি মহারাজের কাছে দুটি বর চেয়ে নাও। একবারে তোমার ছেলে ভরতকে করো এই অযোধ্যা নগরের রাজা, আর একবারে রামকে করে দাও চন্দ্র আজ আমি তাই করবো। আমার ছেলে ভরতকে রাজা করার জন্য আজ আমি মহারাজের কাছে দুটি বর চেয়ে নেবো। একবারে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা, আর একবারে আমার রাম হবে 14 বছর বনবাস। বলি মহারানী কই কই তুমি কি ভেবেছো মহারাজ দশরথ এমনি এমনি তোমাকে ওই দুটি বর দেবে? দেবে না মহারানী, দেবে না। খুলে ফেলো তোমার গায়ের অলঙ্কার, আরে মাটিতে পড়ে থাকো, তবেই তুমি মহারাজের কাছে ওই দুটি বর পাবে। ওই দেখো মহারানী, মহারাজ মনে হয় অন্তলয়ের দিকে আসছে। আমি এখন আসি রানী, আমি এখন আসি।